so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও মা লক্ষ্মীর আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই দেখো সকালবেলা তোমাদের দাদা ভাই বাজার থেকে একটা বেল নিয়ে এলো। তো ভাবলাম এর আগের বার তো বেল নিয়ে এলো, সেটা তো পচে গেল, তোমরা তো দেখলে। তো এবারেরটা কি হবে? তো বললো তুমি তাহলে জলদি জলদি বেলটা ভেঙে নিও। তো বেলটা ভেঙে দেখি এত সুন্দর গন্ধ, তারপর এত সুন্দর স্মুদি আর একদম ঠিক, খুব সুন্দর আর খেতেও দারুণ। আমি কোনো চিনি ছাড়া একেবারে একটু মাটকির জল দিয়ে গুলে সুন্দর করে ছেঁকে নিয়ে খেয়ে নিলাম। আমার সকালের ব্রেকফাস্টটা যে আজ এত ভালো লাগলো তোমাদেরকে কি করে বোঝাবো। তোমাদের দাদাভাইকেও একটুখানি দিলাম। তারপর সকালবেলা মা লক্ষ্মীবার আজ, তো লক্ষ্মীবারে আমি কিছু না কিছু পরিষ্কার করার চেষ্টা করি, যে কোনো এক সাইড পরিষ্কার করি। এটা আমার হ্যাবিট বলতে পারো। প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘরের কোনো না কোনো এক সাইড বেশি ডিপলিভাবে পরিষ্কার করি, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আমার সংসারে সারা জীবন থাকে। তো বন্ধুরা, রান্নাঘরের এই উপরের দিকটা অনেক দিন ধরে ভেবেছি ডিপলিভাবে পরিষ্কার করা হয়নি, ধুলোগুলো ঝাড়া হয়নি, যেহেতু ইদানিংকাল বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, যেহেতু ঝড় বৃষ্টির পালা, তো হাওয়া আসে এখান থেকে সেখান থেকে, ঠিক ধুলোবালি চলে আসে। তো ওই কারণে উপরেরটা একটু পরিষ্কার করব। আর উপরে দেখো পেপার রেখে দিয়েছিলাম। পেপার রাখলে কি হয়, তাহলে পরিষ্কার করতে সুবিধা হয়। এই পেপারগুলো ফেলে দেবো, তাহলে আর বেশি পরিষ্কার করা লাগবে না, সামান্য একটু শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলে হয়ে যাবে। তো ওই কারণে পেপারগুলো আগে এক জায়গায় করে নিচ্ছি, তারপর চেয়ারে দাঁড়িয়ে উপরে উঠে উপরটা সুন্দর করে পরিষ্কার করে নেব, বেশ ভালো হবে। আর তোমরা তো সকলে জানো এখানে চিমনি, অ্যাডজাস্ট ফ্যান কোনো কিছুই নেই, তো ওই কারণে একটু পরিষ্কার রাখাটাও জরুরি। তবে সকলেরই জরুরি, অ্যাডজাস্ট ফ্যান থাকুক আর না থাকুক, রান্নাঘর চিপচিপে না থাকাটাই বেশি ভালো। তো দেখো রান্নাঘরটা পুরো জমে একেবারে গোডাউনের মতো হয়ে গেছে, এতটা জিনিসপত্র। যাই হোক, এই দিকে দেখো, এদিক দিয়ে একটুখানি হাওয়া আসে আর এই আলো বাতাস আসে, যেটা ওইটাই দিয়ে ধুলোবালি আসে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সময়। তো তোমাদের দাদাভাই বলছিল আর কি, যেটা বলছিলাম যে তোমার এত কিছু লাগে রান্নাঘরে, বাপরে এত ছোট ছোট কৌটো। আমি বললাম দেখো রান্না করতে গিয়ে শুধু তেল, লবণ, হলুদ এটাই শুধু লাগে না, তার সঙ্গে কিন্তু অনেক কিছুই লাগে, জানো তো। তো আর কিছু বলছে না, বলছে তোমাদের সঙ্গে আর পারা যায় না, মেয়েদের রান্নাঘরে জিনিসের আর শেষ নেই। আর আমার একটু শখ বেশি, যেটা দেখি রান্নাঘরে যে জিনিস সেটাই কিনতে ইচ্ছা করে। তবে এত কেনাকাটা করে করে এখন আমার মনে হচ্ছে বেশি কেনাকাটা না করাই ভালো, নোংরা আবর্জনা কম থাকে। ঘরে যত জিনিস কম থাকে তত দেখবে ঘরটা বেশ গুছানো থাকে। তো কিন্তু ওই যে কেনার একটা নেশা আর ঘর সাজানোর একটা নেশা, জিনিসপত্র দিয়ে ভরে রাখবো, এরকম একটা বেশ মজা লাগে আমার। কিন্তু যেহেতু বাইরে বাইরে থাকি, নিজের ইচ্ছা মতো সব কিছু বানাতেও পারা যায় না, ওই জন্য একটুখানি অসুবিধা হয়। তো ও তাই বলে নিজের ঘরে ড্রয়িং রুম সব কিছু থাকবে, রান্নাঘরে সব ড্রয়ারগুলো থাকবে, তাহলে বেশ সুবিধা হবে তোমার এইগুলো বানাতে। এখানে বাইরে থাকি আমরা, এত জিনিস কেন বানাও? তো তারপরে ও নিচে বসে বললাম যে আমাকে কিছু কিছু জিনিস একটু ধরে দিও। তো ওই জন্য ও ওখানে বসে রয়েছে, আর আমি বললাম ঝাঁটাটা দিও, তার জন্য ঝাঁটাটা দিলেও উপরটা একটু পরিষ্কার করব। আর নিচে কিছু জিনিসপত্র রেখেছি, সেইগুলো আমি বললাম একটুখানি হালকা করে শুকনো ন্যাকড়া দিয়ে একটুখানি মুছে দিও, তাহলে আমার বেশ সুবিধা হবে। কারণ একা এটা করতে গেলে আমার অনেকটা টাইম লেগে যাবে। ও বললো ঠিক আছে, আমি আধা ঘন্টার বেশি টাইম দিতে পারবো না, আমি এরপর চান করতে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আধা ঘন্টায় দাও, এই আধা ঘন্টার মধ্যেই আমি উপরে সব জিনিস চড়ে দেবো। আর কি বলো তো, নিচে থেকে একটা একটা করে উপরে তুলতে আমার খুব অসুবিধা হবে, ছেলেটা তো ছোট, ও তো পারে না। তো তোমাদের দাদাভাই যদি হেল্প না করে আমার তো একটু অসুবিধে হবে, তাই না? আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলেমিশে এইভাবেই কাজ করি। তো রান্নাঘর গোছানোর সময় ওকে আমি বলছিলাম, জানো তো, রান্নাঘর যদি পরিষ্কার থাকে, পজিটিভভাবে থাকে, তাহলে সব কিছু পরিষ্কার থাকে, তাহলে আমার মানসিকতাও পজিটিভ থাকে। আমার কাছে মনে হয় যখন আমার রান্নাঘরটাকে গোছানো হয় না, তখন মনে হয় আমার রান্নাঘর একটা স্বর্গ। আমার ভীষণ ভীষণ ভালো লাগে রান্নাঘর পরিষ্কার থাকলে। তো তারপরেও যাতে মা লক্ষ্মীর কৃপা থাকে, সেটার জন্য চেষ্টা করি বজায় রাখার জন্য, মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য চেষ্টা করি সারা বছর, যেন মায়ের আশীর্বাদ আমাদের উপর থাকে। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে সেখানে লক্ষ্মীর আর বাস হয় না। তো ছোটোবেলায় মা এগুলো অনেক বলতো, তখন আর বিশ্বাস করতাম না, কিন্তু যতটা দিন যাচ্ছে না ততটা দিনগুলো সেই পুরনো দিনগুলোর কথা, মায়ের কথা মনে পড়ে, তখন মানে ভাবি মা ঠিকই বলতো। আর এই দিকে দেখো, এর নিচে যে বক্সটা ছিল সেটা ওই দিকে বেডরুমের সাইডে যে বেলকনি, ওই দিকটা তো আমরা বেরোই না, ওখানটায় রেখে দিয়েছি।
আর উপরে সমস্ত কৌটোগুলো একদম স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে আবার মুছে ফ্যানের হাওয়াতে শুকিয়ে আবার উপরে সুন্দর করে সেট করে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, নিচেরগুলো এখনও ভালো করে সেট করা হয়নি। তোমাদের দাদাভাই তো অফিসে যাবে, ওর তো খুব তাড়া আছে, ও বলছে আমি আর করছি না। আমি বলছি ঠিক আছে, তুমি তোমার কাজ করো। তো এইদিকে দেখো, আমি যখন পরিষ্কার করছিলাম আমার ছেলে বলছে মাম্মা তুমি তো শুয়ে শুয়ে পরিষ্কার করছো। আমি বলছি কী করবো বাবা, কষ্ট হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, কোমরে আর ধরছে না, জানো তো। ওই সেই সকাল 5টা থেকে শুরু করেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানটায় অনেক দিন ধরে এই বক্সটা ছিল, তো ওই জন্য বক্সগুলো একটু থাকার জন্য একটুখানি নোংরাটাও পড়েছে, ধুলোবালি। তো বক্সটা হাটিয়ে দিয়েছি, বক্সের অনেক জিনিসগুলো ফেলে দিয়েছি। ঘরে শুধু শুধু জিনিসপত্র রেখে তো লাভ নেই, যেগুলো ইউজ করা হয় না অনেক কিছু ফেলে দিয়েছি। তো যেমন থালা বাসনের ঝুড়ি, তারপর মাটকি ছিল, সেগুলো গত বছরের মাটকি প্রত্যেক বছর চেঞ্জ করি, তো অনেক কিছু এরকম করে ফেলে দিয়েছি। আর এই জায়গাটা দেখো স্কচব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি, স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে, যাতে পরিষ্কারটা বেশ ভালো হয়, সুন্দর হয়, দেখতে বেশ ভালো লাগে। আর কি বলো তো, যেহেতু ওপেন কিচেন তো, রান্নাঘর বেডরুম ঘরের মধ্যে কেউ এন্ট্রি করলেই আগে রান্নাঘরের দিকে তাদের চোখ যাবে। আর সেই রান্নাঘরটা যদি নোংরা থাকে তাহলে দেখবে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি খুব কথা বলছি আজকে তোমাদের সঙ্গে না, আমার বকবকানি শুনে তোমরা কেউ বোর হচ্ছে না তো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন আমি কোনো কাজ করি, তোমাদের সঙ্গে এরকম করে বলি না, আমার এতটা আনন্দ লাগে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই দিকটা স্কচব্রাইট দিয়ে প্রথম পরিষ্কার করে তারপরে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আর জানো তো, লাঠি দিয়ে ঘর পরিষ্কার করলে সেইভাবে ঘর পরিষ্কার সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হাত দিয়েও করতে হয়। তো দেখো, পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে নিচে ভাত রেখে খাওয়া যাবে, এত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই দিকটা সমস্ত জিনিসগুলো রেখেছি যাতে কারোর নজরে না পড়ে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর যত থালা বাসন যত কিছু নোংরা ছিল, এই থালা বাসনের ঝুড়ি সব কিছু পরিষ্কার করে ধুয়ে ওখানটায় রেখে দিয়েছি, জলটা ঝরলে সব কিছু জায়গায় মতো রেখে দেবো। তো এরকম করে রান্নাঘর পরিষ্কার রাখতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে, তাই তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্স। আর এইদিকে দেখো, সবগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার উপরের থালা বাসনগুলো আর একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আজ মনটা এতটা ভালো, এতটা পজিটিভ লাগছে, তোমাদেরকে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আর এইদিকে ডাস্টবিন হয়েছে অনেক, কারণ কি অনেক কিছু বাইরেও রেখে দিয়েছি, আবার কিছু ডাস্টবিনের বালতিতেও রেখেছি, একটা ডাস্টবিনের বালতিও কিনতে হবে জানো তো। তো ভাবছি এবার কিনতেই হবে। তো এইদিকে বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করেছি, দেখতে বেশ ভালো লাগছে। আর যত পুরনো থালা বাসন ছিল সেইগুলো, যেগুলো বক্স থেকে বের করেছি সেগুলো একটু ধুয়ে রেখে দিলাম, পরে সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রাখবো। আর দেখো, উপরের যে কন্টেনারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো যেখানে ইউজ করতে হবে দরকার, যেগুলো দরকার সেইগুলো নিচে রেখেছি। আর ডাল ওইগুলো তো একবার দরকার হয়, বেশি হয় না, সব সময় তো হয় না, ওইগুলো একটু উপরে রেখেছি। আর যেগুলো সব সময় দরকার সেগুলো কাছাকাছি রেখেছি। আর আমার এই রান্নাঘরের এই কন্টেনার, এই সাজানোর এইগুলো স্ট্যান্ডগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, কেন কি অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখা যায়। যেহেতু আমরা বাইরে থাকি, তো নিজের বাড়ি থাকলে তো নিজেই যে ড্রয়ার বানিয়ে রাখা যায়, তাই না? তো এখানে আমাদের কাছে মনে হয় এইগুলোই টেম্পোরারির জন্য অনেকটা বেটার। তারপর এই লাল র্যাকটা, ছোটো র্যাকটা ওই দিকটা ছিল, আর বড়ো র্যাকটা এই দিকে ছিল। তো আমি কি করলাম, লাল র্যাকটা যেটা ছোট সেটা এখানে রেখে দিলাম, আর বড়োটা ওই দিকে রেখে দিলাম, দিয়ে মিক্সিটাও এদিকে এনে রেখে দিলাম, সব কিছু মানে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো, ওষুধগুলো রেখেছি ছেলের আর আমার। কেন কি বলো তো, রান্নাঘরে থাকলে সবসময় রান্নাঘরে থাকা হয়, তো ওষুধ দেখলে মনে পড়বে যে ছেলেকে ওষুধ খাওয়াতে হবে আর আমার নিজেরও ওষুধ খেতে হবে, ওই কারণে রান্নাঘরে আমি ওষুধ রাখি। আর এই দিকে দেখো, তেলের আচারটা বানিয়ে রেখেছি গত বছর, আম তেলের আচার। তো তেলটা আমি একটু কম খাই, তো ওই জন্য তেলের আচার আর আমার খাওয়া হয় না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম সকালবেলা, তাই যে তুমি এখন থেকে মাঝে মাঝে মুড়ির সঙ্গে তেলের আচার খাবে। ও বলছে আচ্ছা ঠিক আছে। আর এইদিকে আমার এই ডিটক্স ওয়াটার করে রাখি, বানিয়ে রাখি যে জগগুলো, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, 2 দিন হলেও খাওয়া হচ্ছিল না। আর এইদিকে দেখো, কয়েকটা নতুন কাপড় বানিয়ে নিলাম। আর জানো তো, আমাদের রান্নাঘরে কিন্তু এই ছোট ছোট ন্যাকড়া কিন্তু খুবই ইম্পর্টেন্স। আমি তো জানি, নতুন সংসার যখন করেছি, গুজরাটে গিয়েছি, আমার কাছে একটা পুরনো জামা কাপড়ও ছিল না, তো অনেক কষ্ট হতো রান্নাঘরে গিয়ে। এই ন্যাকড়া যদি না থাকে না, আমাদের কিন্তু রান্নাঘরে অনেকটা অসুবিধা হয়। তো এটাও একটা ইম্পর্টেন্স জিনিস, তো ওইগুলো একটু সাজিয়ে গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। মাঝে মাঝে যেগুলো ভালো লাগে সেগুলো একটু ধুয়ে রাখি, বাকিগুলো নোংরা হলে সঙ্গে সঙ্গে ফেলে দিই। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে।
আর আমার রান্নাঘরটা কেমন হলো আজকে গোছানো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। সব কিছু কমপ্লিট, এবার খুব ক্লান্ত, এবার একটু ভেবেছি রেস্ট করব, চান করে নেবো একেবারে, তারপরে রেস্ট করব, কারণ অনেকটা বেলাও হয়ে গেল এগুলো পরিষ্কার করতে করতে। ছেলেটা বলছে মাম্মা আর কতক্ষণ হবে, আর কতক্ষণ হবে। ওকে আবার হোমওয়ার্ক করতে দিয়েছি, এবার ও হোমওয়ার্ক করছে আর মাঝে মাঝে এসে আমাকে দেখে যাচ্ছে আমি কি করছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।